যাকে আপনি খুব ভালোবাসেন এবং আপনি যাকে ছাড়া থাকতে পারেন না, সেই মানুষটা যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনাকে আগে যেমন গুরুত্ব দিত তেমন আর গুরুত্ব না দেয়, আগে যেমন আপনাকে কেয়ার করতো এখন আর তেমন কেয়ার করে না, গুরুত্ব দেয় না, কেয়ার করে না, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আজ আমি ভিডিওতে 3টি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলোকে আপনাকে অবভিয়াসলি মেনে চলতে হবে। আর আপনি যদি এই পয়েন্টগুলো মানতে পারেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ যে গুরুত্ব দিচ্ছিল না, কেয়ার করছিল না এবং তার মনে তাতে কিছু আসতো না, একটা কঠিন মনের মানুষ যদি সে হয়ে থাকে, সেই কঠিন মনটাও গলে যাবে, আপনাকে সে গুরুত্ব দেবে আর আপনাকে নিয়ে সব সময় ভাববে। তাই অবশ্যই আপনি এই 3টি পয়েন্ট মেনে চলুন। পয়েন্ট নাম্বার 1, ধারণা তৈরি করা এবং ধারণা তৈরি করে ভেঙে দেওয়া। ওর মনের মধ্যে নতুন একটা ধারণা তৈরি করা। কেমন ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। দেখুন, সে আপনাকে গুরুত্ব দেয় না বা কম গুরুত্ব দিচ্ছে বা একদমই গুরুত্ব দেয় না, সেও আপনাকে গুরুত্ব দেবে। কি করতে হবে আপনাকে? আপনি একটা নির্দিষ্ট টাইম সেট করুন। ওই টাইমগুলোতে আপনি ওকে ফোন করবেন, একই টাইমে ফোন করবেন। সে গুরুত্ব না দেওয়ার সঙ্গে আপনার কিচ্ছু যায় আসবে না। সে গুরুত্ব দিক না দিক আপনি কিচ্ছু দেখবেন না। আপনি কিছু টাইম সেট করবেন, সেই টাইম সেটে 5 থেকে 6 বার ফোন করবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই টাইম সেট করে 5 থেকে 6 বার ফোন করবেন। এই ফোনে করার ফলে ওর মনের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে ও আমাকে খুব ভালোবাসে। কারণ আপনি কি করছেন, প্রত্যেক দিন টাইমে নির্দিষ্ট টাইম বের করে নিয়েছেন, সেই টাইমে তাকে বারবার ফোন করছেন, ফোন করে তাকে তার খোঁজ খবর নিচ্ছেন। তাহলে তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে আপনি এই কটার সময় তাকে ফোন করবেন, এই কটার সময় ফোন করে তার খোঁজ খবর নেবেন। তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে। তার ধারণা তৈরি হবে যে আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না, এ তো আমার পিছনে সবসময় থাকবে আর এমনভাবে আমার খোঁজ নেবে। তাহলে ওর মনের মধ্যে এই ধারণাটা জন্ম নিল। আর যখনই এই ধারণাটা জন্ম নিল যে আপনি তাকে খুব ভালোবাসেন, আপনি তাকে ছাড়া একটা মুহূর্তে থাকতে পারছেন না, এত ফোন করছেন, যখনই তার মনের মধ্যে এই ধারণাটা জন্ম নেবে, তখনই আপনি এই যে এতবার তাকে ফোন করতেন না, এই ফোনটা শুধুমাত্র একবার করবেন। একটা সময়কে রেখে আপনি বাকি সময়গুলোকে কল করা বা SMS করা বন্ধ করে দিন। হয়তো আপনি রাত 10টায় ফোন করতেন, সন্ধ্যা 8টায় ফোন করতেন, সেটা আপনার টাইম আপনি বেছে নিয়েছিলেন। এবারে আপনি একটা টাইম চুজ করবেন, হয় রাত 10টা, নয় সন্ধ্যা 8টা, নয় বিকাল 4টে, মানে একটা টাইম চুজ করবেন। সেই ওই একটা টাইমে আপনি ফোন করবেন, আর ফোন আপনি তাকে করবেন না। একটা সময়ে শুধু কল করবেন, বাকি সময়তে একদম কল করবেন না। এরকমভাবে 4-5 দিন আপনি করবেন। মেসেজ কিছু করবেন না, শুধুমাত্র ওই টাইমটাতে আপনি ফোন করবেন বেশ কয়েকদিন। তারপর কয়েকদিন পরে আপনি যে একটা ফোন করতেন না, সেই ফোনটাও করা বন্ধ করে দেবেন। আপনি তাকে এত ভালোবাসা দেখাচ্ছিলেন, সেই ভালোবাসা দেখানোটা একদম বন্ধ করে দেবেন এবং যে একটা কল করছিলেন, সেই একটা কলটাও বন্ধ করে দেবেন। না কোনো মেসেজ, না কোনো ফোন, কোনো কিচ্ছু না। আপনি এটা করবেন, সে যাই ভাবুক না কেন। এর ফলে কি হবে? এর ফলে ওর মনের ভিতরে আবার একটা নতুন ধারণা জন্মাবে যে আপনি ওকে ছাড়া থাকতে পারবেন, আপনি ওর কাছে ফোন না করেও আপনি থাকতে পারছেন। যে মানুষটা এত ফোন করতো, এত খবর নিত, সেই মানুষটা আস্তে আস্তে হঠাৎ করে ফোন করা বন্ধ করে দিল।
তাহলে ওর মধ্যে কি হলো? ওর মনের মধ্যে এই জিনিসগুলো ভাবাবে, তখন থেকে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, আপনাকে নিয়ে সে ভাবতে থাকবে কি হলো তার। সে যতই পাষাণ মনের হোক না কেন, যতই ওর মন কঠিন হোক না কেন, ওর মাথা কাজ করবে না, ওর মনটা পুরোপুরি গলতে শুরু করবে। সে আপনাকে গুরুত্ব দিতে থাকবে, আপনার প্রতিটা কাজকে সে দেখবে, প্রতিটা কাজকে, আপনার প্রত্যেকটা জিনিসকে সে লক্ষ্য করবে দূরে থেকেও, যে আপনি কি করছেন, কখন কি করছেন, যে কারোর দ্বারা সে খোঁজ নেবে। এটা আপনি করবেন, দেখবেন সে আপনাকে গুরুত্ব দেবে। নাম্বার 2, এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সে আপনাকে গুরুত্ব দেয় না, সে আপনাকে গুরুত্ব হয়তো সামান্য পরিমাণে দেয়। এই রকম সময় আপনি যদি অনেক খুশি নিয়ে তার সামনে দেখাতে পারেন, তাহলে গ্যারান্টি সে আপনার জন্যে পাগল হয়ে যাবে। সে কিছুতেই থাকতে পারবে না, তার সম্পূর্ণ ধ্যান জ্ঞান আপনার উপরে পড়বে, কারণ এটাই মাইন্ড সাইকোলজি। সে আপনার খুশিটা সহ্য করতে পারবে না, সে জ্বলবে, সে কিছুতেই শান্তিতে থাকতে পারবে না, আপনাকে ছাড়া সে থাকতে পারবে না। এমনটাই হবে। দেখুন, আমরা যখন একটা কাজে সাকসেস হই, আমরা নিজের খুশিতে যতটা না খুশি হই, অপরের খুশি আমরা সহ্য করতে পারি না। কেমন ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। যাদেরকে আমরা সহ্য করতে পারি না, যারা আমাদের শত্রু, যাদেরকে আমরা পাত্তা দিই না, গুরুত্ব দিই না, সেই শত্রু, সেই মানুষগুলো যদি ভীষণ পরিমাণে খুশিতে থাকে, আমরা কিন্তু তার খুশিটাকে মেনে নিতে পারি না। আমরা কিন্তু হিংসায় জ্বলি, আমরা শান্তিতে থাকতে পারি না, আমরা অন্যের খুশিতে বেশি জ্বলি। এটা আপনাকে মানতে হবে। দেখুন, সে আপনাকে গুরুত্ব দেয় না বা কম গুরুত্ব দেয়, এর ফলে সে কি দেখবে? সে দেখবে আপনি বেশি পরিমাণে অখুশিতে থাকবেন, আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, তার জন্যে কাঁদবেন, মরবেন, সেইগুলো দেখবে, সেইগুলো দেখতে চায়। এবারে যখন সে উল্টোটা দেখতে শুরু করবে, তখন সে সেটা সহ্য করতে পারবে না। তাছাড়া আমরা প্রত্যেকে একটা হ্যাপিনেস মানুষের সঙ্গে থাকতে চাই, হাসি খুশি মানুষের সঙ্গে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। দেখুন, এই পয়েন্টটা যদি মানেন, তাহলে কত দিক থেকে আপনার যে লাভ হবে আপনি ধারণা করতে পারছেন না। আর এই সিচুয়েশনে আপনাকে এটা মানতেই হবে। ভালোবাসার মানুষ আপনার কাছাকাছি থাকে, তাহলে তার সামনে গিয়ে এমন ভাব দেখান যে আপনি কত খুশিতে আছেন। আর যদি আপনার ভালোবাসার মানুষ অনেক দূরে থাকে, তাহলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখান যে আপনি অনেক খুশিতে আছেন, প্রচুর খুশিতে আছেন। সেই জিনিসটা তার সামনে প্রেজেন্ট করুন, দেখবেন সে সহ্য করতে পারবে না, সে থাকতে পারবে না আপনাকে ছেড়ে। আপনি শুধু এই খুশিটাকে তাকে দেখান, আমি গ্যারান্টি দিচ্ছি সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, সে আপনার জন্যে পাগল হবে। তাহলে এই পয়েন্টটা আপনি অবশ্যই মেনে চলুন, যদি আপনি চান যে আপনার মনের মানুষটা আপনাকে গুরুত্ব দিক। এবারে সবার শেষ পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট, নাম্বার 3, ভালোবাসা থেকে বন্ধুত্বে নিয়ে যান, অর্থাৎ লাভ জোন থেকে ফ্রেন্ড জোনে যান। মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ভীষণ গুরুত্বপূর্ণ। এটার মানে কি আমি বুঝিয়ে বলি। দেখুন, আপনি ওকে খুব ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে না ততটা, আপনাকে গুরুত্ব দেয় না, সামান্য গুরুত্ব দেয়। তো এই সিচুয়েশানে আপনি ওকে সরাসরি বলে দিন যে আমরা এখন থেকে জাস্ট ফ্রেন্ড, আমরা এখন থেকে শুধুমাত্র বন্ধু, আমি এখন থেকে
তোমার সাথে বন্ধুর মতো মিশবো, বা এরকম বলুন, আমরা এখন থেকে শুধুমাত্র ফ্রেন্ড বা শুধুমাত্র বন্ধু, আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের। ওকে যে আপনি এত ভালোবাসেন, সেই জায়গার সেই লাভটাকে আপনি সেই লাভ থেকে বেরিয়ে ফ্রেন্ড জোনে নিয়ে যাচ্ছেন। আপনাদের রিলেশনটা সেই লাভ রিলেশনটা থেকে আপনি বেরিয়ে ফ্রেন্ড জোনে বন্ধুত্বের রিলেশনে নিয়ে যাচ্ছেন। ওকে বানিয়ে ফেলেছেন, ওকে বন্ধু বানিয়ে ফেলেছেন। এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করুন। দেখুন, আপনি কল্পনাও করতেও পারবেন না যে পয়েন্টটা কতটা মারাত্মক। ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, কারণ ও কোনোদিনও চাইবে না আপনি লাভার থেকে ফ্রেন্ড হয়ে যান, কারণ ও কিন্তু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি ওকে এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন যে আপনাকে কেয়ার করছে না। ও কিন্তু আপনাকে চায়, কিন্তু আপনি এত পরিমাণে ওকে পাত্তা দিয়েছেন, ওকে মাথায় তুলে রেখেছিলেন যে ও আর আপনাকে পাত্তা দিচ্ছে না। এবার যখন দেখবে যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, সে একেবারে বন্ধু হয়ে যাচ্ছে, তার মানেটা কি? তার মানে সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, তাই সে থাকতে পারবে না, এই বন্ধুত্বটাকে সে মানতে পারবে না। সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, আপনাকে নিয়ে তার মনের মধ্যে ভাবনা শুরু হয়ে যাবে। সে আপনার সঙ্গে খুব মারাত্মকভাবে জুড়ে যাবে এবং সে আপনাকে ভালোবাসবে, আর প্রচুর পরিমাণে ভালোবাসবে। তো যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে গুরুত্ব না দেয়, আপনাকে কেয়ার না করে, অবশ্যই আপনি এই 3টি পয়েন্ট মেনে চলুন। দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে গুরুত্ব দেবেই দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।